আমার বাচ্চা ঘরে গেলে বাবা কি খাবো কি আনছো এমন অবস্থায় যা সংসার দেখলে বুঝতে পারবেন। ঘরের জিনিস ছিল ওগুলো বিক্রি করছি, এখন আমরা কোথায় যাই দাঁড়াবো বলেন। বড় মেয়ে মাদ্রাসায় পড়ে, ছোটা মাদ্রাসায় দিছি। এখন এই মাদ্রাসায় দেওয়ার পরের থেকে আমার মেয়ের যে একটা খাবার দিব ওরকম কোনো জোরটা আছে না। আচ্ছা 3 দিন ধরে কামে যায় না, 2 দিন ধরে খাইতে পারতেছি না ঘরের ভিতরে। পণ্যের যে দাম আমাদের সরকার কইছে পণ্যের দাম কমাবে, পণ্যের দাম আমাদের কমতেছে না, দিন দিন বৃদ্ধি হইতাছে। এই আমাদের তত্ত্বাবধায়ক সরকার আসার পর কিছুদিন কম ছিল, কিছুদিন ছাত্ররা ছাড়াই করছিল, করার পর কিছু দাম কমছিল। এখন এমন তৃপ্তি হয়ে বাড়ছে পণ্যের দামগুলো যা কিনে খাবো। দিন শেষে একটা গাড়ি জমা দিয়ে আমরা 400 থেকে 500 টাকা কামাই করতেছি, আমি 800 টাকা। এর আমি চাল কিনবো না তরকারি কিনে খাবো, না পোলাপানে স্কুলে পড়ো, না মাদ্রাসায় পড়াবো। আমার বাবা মা দুজন স্ট্রোকের রুগী, কিছুদিন আগে গাড়ির ব্যাটারি খুলে হয়ে গেছে, ওই জরিমানা আমার দিতে হইতেছে। তাহলে এই জরিমানাগুলো আমরা কতকাল দিব বলেন। আমি চাকরি করতাম, আমার চাকরি চলে গেছে, ভালো কথা। চাকরির জন্য অনেক জায়গায় রিপ্লাই দিছি, এরা এসএসসি পাস ছাড়া দিবে না, ভালো কথা। তাহলে এখন যে আমার 2টা বাচ্চা আছে, আমার পরিবার আছে, এদেরকে নিয়ে যে আমি খাবো বা বাঁচবো, এমন একটা সুকর্ম যদি সরকার কইরা দেয় আমাদের জন্য, আমরা ওটা নিয়ে যেতে বাঁচতে পারি, খাইতে পারি, এই একটা মন্তব্য কইরা তারপর জিনিসটা সাইড করুক। এই এরিয়া যদি না দেয়, যদি বলে যে হ্যাঁ তোমাদের এই এরিয়াটুকু দিছি, এই এরিয়াটুকু ভিতরে তোমরা চালাও বা তোমরা খাও, বা তোমাদের একটা মোহাম্মদ এরিয়া আছে বা অমুক এরিয়া তোমরা চলাফেরা খাও, তোমরা কেউ হাইওয়ে রোড উঠো না। আমরা ওই হাইওয়ে রোডে আমাদের ওঠার দরকার নাই। তারপরে যদি সরকারের অবৈধ হয়ে যদি আমরা উঠি ওখানে, তাহলে সরকার যেটা পদক্ষেপ নিবে ওইটাই আমরা করবো। কিন্তু এখন যে 3 দিন ধরে না খাওয়া রয়েছে, আমাদের ঘর থেকে 2 টাকা দিয়ে যাচ্ছে না। আমার বাচ্চা ঘরে গেলে বাবা কি খাবো কি আনছো এমন অবস্থায় যা সংসার দেখলে বুঝতে পারবেন। ঘরের জিনিস ছিল ওগুলো বিক্রি করছি, এখন আমরা কোথায় যাই দাঁড়াবো বলেন। আর এগুলো যদি সব এখন তছনছ করে দেয়, 2-3 দিনের রেট দিছে, রেটে সব কিছু লয়ে যায়, তা আমাদের দাঁড়ানোতে একটা রাস্তা লাগবে। আমাদেরকে আপনারা উচ্ছেদ করবেন, আমাদের একটা ব্যবস্থাপনা করে দিয়ে তো করবেন না, এটা না করেই করবেন। তার চেয়ে ভালো যদি কয় যে ফাঁসি দিয়ে মরে যেতে, তার পুরো পরিবার লয়ে মরে যায়, বাচ্চাদের কোনো আমাদের লাভ নাই। এখন বর্তমানে যে একটা গাড়ি কিনছি আমরা 80,000 টাকা, আজকে লোনের জন্য আসছে, বাসা দুনিয়ার কথা বলে গেছে। এই যে ব্যাটারি খুলে নিয়ে গেছে, বলতেছে ছাত্ররা নিয়ে যায়, ওরা যে নিয়ে যায় কোথায় নিয়ে যায়, এটা ক্ষেত্রে কে দিবে? গাড়ি আমার গ্যারেজে পড়ে রয়েছে, চালাইতে পারি না, এটা কি করবেন কোন? কত বললি ছাত্ররা নেয়, তো রাস্তায় সার্জেন্ট থাকে, ট্রাফিক থাকে, পুলিশ থাকে, সবাই থাকে। তা আমাদের জন্য কি কেউ নাই এই দুনিয়াতে? তা আমরা বিচার পাবো আল্লাহর কাছে পরকালে, কিন্তু দুনিয়াতে যে বাঁচতে খাবো, এটা কিভাবে খাবো, কিভাবে চলবো বলেন আপনারা। আমাদের এই রাস্তা একটা ব্যবস্থা কইরা দিয়া, আল্লাহ সরকার কাছে একটাই অনুরোধ, আমাদের এটা কইরা দিয়া, মন্ত্রী কইরা দিয়া যেন সরকার এটা অধপতন করে, যাতে আমরা কইরা বিলাই খাইতে পারি সব কিছু, ঠিক আছে? এটাই আপনাদের কাছে দাবি, সরকারের কাছে এই একটাই দাবি, আর কোনো দাবি নাই। যাতে পোলাপান নিয়ে বাচ্চা তুলে খাইবে, এটা আপনাদের কাছে আমাদের